বড় চাকরি আর করা লাগবে না। রাখ কথাগুলা। আরে তুমি এসব কি শুরু করেছো? আসো তো, আসো। আহা ছাড়ো তো, আমি তো ডিউটি করতেছি। কিসের করতেছ? আস্তে কথা বলো, সিসি ক্যামেরা সবকিছু রেকর্ড হচ্ছে। হোক, আমি ওগুলো দেখে ভয় পাই না। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি আমাকে ডিউটি অবস্থায় এসে কি মানে শুরু করেছো? তোমার সমস্যাটা কি? সমস্যা কি তুমি বুঝো না? 3 মাস ধরে বেতন পাও না, ঘরে কোনো বাজার নাই, চলে কি দিয়া? আছো তোমার এই কচুর চাকরি নিয়ে, তাই না? এই কচুর চাকরি তোমার করা লাগবে না। এই চলো তো, চলো। তুমি থামো আর একটু আস্তে কথা বলো। সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছে, উপর থেকে বস আমাদের সব কথা শুনে ফেলবে। আর তুমি এত উতলা হয়েছো কেন? আমি ম্যানেজার স্যারের সাথে কথা বলেছি, উনি বলেছে গত 3 মাসের বেতন আর এই চলতি মাসের বেতন একসাথে আমাদেরকে পরিশোধ করে দিবে। তুমি এত উতলা হয়েছে কেন? তুমি এক কাজ করো, তুমি বাসায় যাও, আমি ডিউটি শেষ করে বাসায় আসছি। আমি আর তোমার একটা কথা শুনবো না। আমি তোমার এই জায়গায় আর চাকরি করতে দিব না। অনেক চাকরি করছো, ঠিক মতন বেতন দেয় না। আজ না কাল দিবে বেতন, কাল না পরশু দিবে বেতন, এরকম করতে তো 3 মাস হয়ে গেছে, কোনো বেতন পাইছো? আহা তুমি চুপ থাকো না, আমি তোমাকে বললাম তো ম্যানেজার স্যারের সাথে আমার কথা হয়েছে, উনি আমাদের বেতন পরিশোধ করে দেবে। দেখো তুমি একটু মাথা ঠান্ডা করো, বাসায় যাও। আমি এত কথা শুনবো না। আজকের মধ্যে যদি তোমার বেতন না দেয়, তাহলে তোমার এই জায়গায় চাকরি করার দরকার নাই। দরকার পড়ে আমরা মাঠে ঘাটে যাই কাজ করে খাবো, তবে এই জায়গায় তোমার চাকরি করতে দিব না। আহা তুমি মাথা ঠান্ডা করো না, তুমি বাসায় যাও, আমি ডিউটি করে ম্যানেজার স্যারের সাথে কথা বলে আসতেছি। এই, মাথা কেমনি ঠান্ডা করবো? ঘরে একটা বাজার নাই, তুমি জানো না? সেটা তো আমি জানি, এখন আমি কি করব? আমি তো নিরুপায়। আর এখন যদি আমার চাকরিটা চলে যায়, তাহলে আমি কি কাজ করব বলো তো? ঠিক মতন বেতন পাও না, আবার চাকরি চিন্তা করো যে চাকরিটা চলে যাবে। শোনো, আজকে দিনের মধ্যে যদি আমার বেতন না দেয়, তাহলে আমি এই চাকরি ছেড়ে দেব। আমি সত্যি কথা বলছি, তোমার কসম। তুমি দয়া করে একটু চুপ থাকো আর বাসায় যাও, আমি ডিউটি শেষ করে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। মাথায় যেন থাকে কথাগুলা। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়ান। এই আপনাদের কি হচ্ছে? অনেক টাইম ধরে দেখতেছি আপনারা চিল্লাপাল্লা করতেছেন। আসলে স্যার, ও আমার স্ত্রী, আর ওই সাংসারিক জীবনে থাকে না একটু ঝগড়া তর্ক, ওই আর কি স্যার, কিছু না। এই তুমি রাখো তো। কি হয়েছে আমাকে খুলে বলো তামিম। স্যার আমি বলি। জি বলেন তো। স্যার, অনেক বছর ধরে আমার জামাই এই জায়গায় চাকরি করে, কিন্তু 3 মাস ধরে কোনো বেতনই পায় না। তাহলে আমরা চলে কি দিয়া? গড়ে কোনো বাজার নাই, কোনো টাকা পয়সা নাই, কা চলতে খুব কষ্ট হইতেছে। এই যে বলতেছে আজ না কাল দিবে বেতন, কাল না পরশু দিবে বেতন, এরকম করতে করতে 3 মাস হয়ে গেছে, কোনো বেতন নাই। এই জন্যই আমি আসছি আমার জামাই নিতে। এই জায়গায় আর চাকরি করতে দিব না, দরকার পড়ে আমরা অন্য জায়গায় কাজ করে খাবো। এই চলো তো, তোমার আর এই জায়গায় চাকরি করতে হবে না। এই চলো। দাঁড়ান দাঁড়ান আপনারা। স্যার, আমার জামাইরা আর এই জায়গায় চাকরি করতে দিব না। আচ্ছা, আপনি আমাকে বললেন যে 3 মাস ধরে আপনারা বেতন পান না, বা হ্যাঁ, আপনার যা সত্যি তাই তো বলছি। স্বামী বেতন পায় না, এটা কি সত্য কথা বলছেন? হ্যাঁ, সত্য কথা বলছি। সত্য কথা না বলে চলেন আমরা ঘরে নিয়ে যাই। ঘরে কোনো চাল ডাল কিচ্ছু নাই। বুঝলাম না তো, 3 মাস ধরে তো আমি তো বেতন দিই, তাহলে তারা বেতন পাচ্ছে না কেন? তাহলে কি আমার ম্যানেজার কি এদের টাকা মেরে খাচ্ছে? না না, তা তো হতে পারে না। আসল বিষয়টা আমার দেখতে হবে। আচ্ছা আপনি একটা কথা বলুন তো আমাকে, আপনি কতদিন যাবত বেতন পান না? আমি স্যার গত 3 মাসের বেতন পাই না। আচ্ছা, 3 মাস ধরে আপনি বেতন পান না। আচ্ছা, আমাদের অফিস থেকে তো আপনাদেরকে বেতন পরিশোধ করা হয় প্রতি মাসে মাসে। বলেন কি স্যার? অবশ্যই, কারণ আমি প্রতি মাসে আমার পুরো স্টাফদের বেতন দিয়ে দিই। তাহলে আপনারা কেন আপনার বেতন পাচ্ছেন না? ম্যানেজার স্যার তো আমাকে বলে যে এখনো বিল পাস হয় নাই। এই আপনি কি বললেন যে বিল ঢুকি নাই? কেন বিল ঢুকবে না কেন? বিল তো প্রতি মাসে তো বিল পরিশোধ করা হয়। আচ্ছা, আপনারা যখন বেতন উঠান তখন কি আপনি কি বেতন পেপারে কি সিগনেচার দেন না? হ্যাঁ, আমি সিগনেচার দেই তো, ম্যানেজার স্যারের কাছে আমি সিগনেচার দেই। তাহলে ওখানে তো আপনার বেতন তো দেওয়া হচ্ছে, আপনি তো পান 15,000 টাকা বেতন। 15,000 টাকা বেতন দিয়ে পাশে তো আপনার নামটা রয়েছে, আপনি ওখানে সিগনেচার দেন। আমাকে তো প্রতি মাসে তো আপনাদের পেপার তো আমার অফিসে জমা দেয়, সেখানে তো দেখা যায় সবাইকে বেতন সুন্দরভাবে পরিশোধ করে দিয়েছেন আমাদের ম্যানেজার। তাহলে আপনারা এখন বলতেছেন, বা আপনি এখন বলতেছেন যে 3 মাস ধরে আপনি বেতন পান না, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ স্যার, আমি সত্যি কথা বলতেছি, বিগত 3 মাস যাবত আমি আমার বেতন পাচ্ছি না। আর 3 মাস আগেও যে বেতন পেতাম সেটা আমাকে এই ম্যানেজার স্যার 12,000 টাকা দিত। আর আমাকে বলতো যে 3,000 টাকা নাকি প্রভিডেন্ট ফান্ডের জন্য উনি জমা করতেছে।
এইটা আবার কি কথা? এইটা আবার আপনি কি বললেন? হ্যাঁ স্যার, আমি সত্যি কথা বলতেছি। তা আপনি তাহলে এতদিন অফিসে কমপ্লেন করেননি কেন? উনি বলেছে যে এখন থেকে নতুন নিয়ম বের করেছে, প্রভিডেন্ট ফান্ডের জন্য আমার স্যালারি থেকে 3,000 টাকা করে কেটে নিবে। এখন সেটা ঠিক আছে স্যার, কিন্তু আমি আমার আসল বেতনটাই তো পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে তামিম সাহেব, আপনি একটা কাজ করেন, আপনি ডিউটি করেন, আর আমি বিষয়টা দেখতেছি। আর আমি চেষ্টা করব আপনার বেতনটা আমি কালের ভিতরে পরিশোধ করে দেওয়ার জন্য। না স্যার, আমার বেতন আজকেই দেওয়া লাগবে। দাঁড়ান, আমি আপনাকে বলি, যেহেতু আপনারা 3 মাস ধরে বেতন পান নাই, আমাদের অফিস থেকে কিন্তু বেতন কিন্তু ক্লিয়ার করা হয়েছে। এখন এরা যাচাই বাছাই করতে হবে যে আসলে ম্যানেজার সাহেব আপনাদেরকে বেতন দিচ্ছে কিনা। আমি অফিসে দেখেছি আপনারা বেতন নেওয়ার সময় সিগনেচার দিয়ে বেতনটা নিয়েছেন, কিন্তু এখন আপনি বলতেছেন যে বেতনটা আপনারা পান নাই। তো বিষয়টা আমি দেখে, যদি না পান তাহলে কালকে ভিতরে আপনি বেতনটা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আজকে ডিউটি করেন, আর আপনি একটা কাজ করুন, আপনি বাসায় যান, উনি ডিউটি করুক, বিষয়টা আমি দেখতেছি। তুমি বাসায় যাও। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি বাসায় গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে তামিম সাহেব, আপনি থাকেন, আমি তাহলে একটু বাইরে যাচ্ছি, আর আমি কালকে ভিতরে আপনার বেতনের ব্যবস্থা করতেছি। আচ্ছা স্যার, শুক্রিয়া। স্যার, আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ আফরোজা, আমি আপনাকে ডাকছি, আসেন ভিতরে আসেন। জি স্যার। আফরোজা, এই যে বেতন শিটে তোমার একটা সিগনেচার লাগবে। স্যার, আজকে মাসের 15 তারিখ, এত তাড়াতাড়ি সিগনেচার? হ্যাঁ, ভাবলাম এই মাসে আপনাদের একটু আগে ভাগে বেতনটা পরিশোধ করব, এই জন্য আর কি মাসের 15 তারিখে আপনার কাছ থেকে সিগনেচারটা নিচ্ছি। আচ্ছা স্যার, আগে টাকাটা দেন, পরে আমি সিগনেচারটা দিতেছি। আগে টাকা দিবেন? হ্যাঁ, আমি তো অবশ্যই আপনাকে বেতনটা দিবই, আপনাকে বেতন দেওয়ার জন্য তো অফিসে ডাকলাম আপনাকে। সমস্যা নেই, আপনি এখানে সিগনেচার দেন, আমি আপনাকে টাকা দিচ্ছি। স্যার, আগে টাকাটা দিলে ভালো হয়। আগে টাকাটা আপনাকে দিতে হবে? হ্যাঁ স্যার। টাকা না দিলে আপনি সিগনেচার দিবেন না, তাই তো? স্যার, এরকমই তো আমাদের অফিসের নিয়ম। টাকা দেওয়ার পরে তো সিগনেচার দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, নিয়মটা জানেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আপনি সিগনেচার দেন, আমি আপনাকে বেতনটা দিচ্ছি। সরি স্যার। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। স্যার, আমার টাকাটা? টাকাটা আপনার টাকা তো দিয়ে দিছি। স্যার, আমি তো হাতে টাকা পাই নাই। টাকা পান নাই? না আর স্যার। টাকা আপনি পেয়ে যাবেন, আপনি এখন আসতে পারেন। স্যার, এগুলো কি বলতেছেন? আমার টাকাটা? স্যার, আমি সিগনেচার করছি, আমার টাকাটা দেন। আপনি বেতন শিটে সিগনেচার দিচ্ছেন, মানে আপনি বেতনটা পেয়ে গেছেন, তাই না? আপনাকে তো আমি বেতনটা দিয়ে দিচ্ছি নাকি? স্যার, আমি তো হাতে টাকা পাই নাই। টাকা পান না, আপনি তো সিগনেচার দিচ্ছেন। সিগনেচার দিছি দেখে তো স্যার আমার টাকাটা হাতে পাই নাই। আপনি তো সিগনেচার দিচ্ছেন না, আপনার বেতন শিটে আপনি সিগনেচার দিচ্ছেন, মানে আপনি বেতনটা বুঝে পাইছেন। এখন আমি তো আপনাকে টাকাটা পরিশোধ করে দিয়েছি, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? স্যার, আমার হাতে পাই নাই। আপনি হাতে পান নাই, তো আমি কি করতে পারি বলুন? স্যার, আমি এই মাসে চলবো কিভাবে আপনি যদি এরকম করেন? তা আপনি মানে কিভাবে চলবেন সেটা আপনার বিষয়। স্যার। আপনি কিভাবে চলবেন সেটা আপনার বিষয়, আপনাকে তো আমি বেতন দিয়ে দিয়েছি। স্যার, টাকা না হলে তো আমার আম্মুর ওষুধ কিনা হবে না। টাকা না হলে আপনার আম্মুর ওষুধ কিনা হবে না, সেটা আমি আর দেখে কোনো লাভ আছে? আপনি আমাকে বলুন, আপনার আম্মুর ওষুধ কিনে খাওয়াবেন বা কি কিনে খাওয়াবেন সেটা আপনার বিষয়, সেটা তো আমার বিষয় না। স্যার, এই টাকা দিয়ে আমার পুরো সংসার চলে। সংসার চলে আপনি চালাবেন, তো আমার হাতে তো স্যার টাকা নেই, আমি কিভাবে চালাবো? তা আপনার হাতে টাকা নাই সেটা আমি কিভাবে বুঝবো? এসব স্যার কি বলতেছেন? কেন, আমি কি ভুল কোনো কিছু বলতেছি? কেন আপনি কি আমার উপরে কাউকে কি আপনি কমপ্লেন করবেন আমাকে নিয়ে, যে আমি আপনার বেতন সেটা আমি সিগনেচার করে রাখছি কিন্তু আপনাকে আমি বেতনটা দিই নাই, এই বিষয়ে কি আপনি কোথাও কমপ্লেন করবেন আমাকে, আমার নামে? না স্যার, আমি কমপ্লেন তো কারো কাছে করবো না স্যার, কিন্তু সমস্যা স্যার আমি পড়ে যাব, আমার উপরেই আমার সংসারটা। না, আপনার উপরে আপনার পুরো পরিবারটা চলে, আপনার সংসারটা চলে, তাই তো? জি স্যার। তা আপনার পরে বেতন আপনার বেতন পাওয়ার পরে আপনার সংসার চলে, আপনার পরিবার চলে, আপনার মার মেডিসিন কিনে খাওয়ান,
এবং আপনার একটা খরচ আছে, জি স্যার। তাই না? এই বেতনের উপর আপনাকে না মন চাচ্ছে এখন থাবড়ায় দাঁত ফেলে দিতে। আপনি একটা বেয়াদব। আমি চাইলে না আপনাকে ঘাট ধাক্কা দিয়ে না অফিস থেকে বের করে দিতে পারতাম, কিন্তু আমি না আপনার সাথে ভদ্রতা দেখালাম। কেন স্যার? কেন আপনি বলছেন না? আপনি আমাদের সিকিউরিটি গার্ডের 3 মাসে বেতন দেননি, কেন দেননি? কেন আপনি কেন বেতন দেননি? 3 মাস কেন তাদেরকে বেতন আপনি দেন নাই? আপনি তো তাদেরকে বেতন ছিল তো আপনি সিগনেচার দিয়ে রাখছেন, তাহলে তাদের বেতনটা আপনি কেন দেন নাই? স্যার আমি তো আমার স্টাফের সবাইকেই তো বেতন দিচ্ছি। আপনি কে বলছে? আপনার স্টাফদের বেতন আপনি কিভাবে পরিশোধ করছেন? আপনি অফিসে ফাইল দেখাইছেন, আপনি সব স্টাফদের বেতন পরিশোধ করছেন, কিন্তু তারা তো বেতন পায় নাই। তাদেরকে আপনি কেন বেতন দেন নাই? আপনার এখন জবাবদিহি করতে হবে আমার সামনে, নাই আপনাকে আমি পুলিশে দিব। আপনাকে আমি পুলিশে দেবো। আর হ্যাঁ, আপনার যে বেতনটা আমি রাখছি, এই বেতনটা কেন রাখছি জানেন? আপনার এই বেতনটাই আমি ওই সিকিউরিটি গার্ডদের দিব, যাদের বেতন আপনি মেরে খাইছেন এই 3 মাস। স্যার আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে স্যার, আর কখনো হবে না। কেন আপনি ভুল করছেন? আপনি আজকে আমাকে বললেন যে এই বেতনের পরে আপনার সংসার চলে, আপনার মায়ের মেডিসিন খাওয়া লাগে, আপনার একটা খরচ আছে। তাহলে আপনার এই বেতনের পরে যদি আপনার সংসার চলে, তাহলে আপনার ওই স্টাফদের তো একটা সংসার আছে, আপনার স্টাফদের তো একটা খরচ আছে, আছে না? তাদের তো ছেলে মেয়ে আছে, নাকি তার তো স্ত্রী আছে। তাহলে তাদের বেতনটা আপনি কেন মেরে খাইছেন, এই জবাবটা আপনার দিতে হবে, না আমি কিন্তু আপনাকে পুলিশে দিব। আসলে স্যার আমি লোভে পড়ে গেছিলাম, এই কারণে স্যার এই কাজটা করছি, আর কখনো হবে না। আপনি কেন লোভে পড়ছেন? আপনি যে দায়িত্বটা পালন করেন, আপনাকে যে চেয়ারটা আমি দিয়েছি, এই চেয়ারে বসে আপনি কেন এখানে লোভ দেখাবেন? কেন কেন দেখাবেন আপনি? আপনাকে এখন মন চাচ্ছে আপনাকে না ঘাট ধাক্কা দে না আমার অফিস থেকে বের করে দিতে। আপনি কতটা নিষ্ঠুর, কতটা খারাপ আপনি, যে আপনি একটা মানুষের বেতন আপনি 3 মাস ধরে আপনি আটকায় রাখছেন, তাদেরকে আপনি বেতন দেন না, তাদের বেতন আপনি আমার কাছ থেকে আপনি নিয়ে গেছেন, কিন্তু তাদের বেতনটা আপনি দেন নাই। তাহলে আপনার বুঝতে হবে আপনি কতটা খারাপ একজন লোক। আসলে স্যার শুধুমাত্র এই কাজটা করছি আমার মার জন্যে। আমার মার ওষুধের খরচা অনেক টাকা, না হলেও 30-40 হাজার টাকা পড়ে যায়। আমি লোভে পড়ে এই কাজটা করছি স্যার। এখন যদি আপনি আমাকে পুলিশে দেন, তাহলে স্যার আমার মা বাবা ভাই বোনকে নিয়ে আমি কিভাবে চলবো? স্যার ডাক্তারে বলছে আমার মার অপারেশন করার জন্য 15 লক্ষ টাকা লাগবে। স্যার তার জন্য আমি হিমশিম খেয়ে গেছিলাম, এতগুলো টাকা আমি কিভাবে গুছাবো? কিন্তু উপায় না পেয়ে স্যার এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি। স্যার প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিবেন। স্যার আমি কখনো এই কাজ করব না। স্যার আমাকে যদি আপনি চাকরি থেকে বের করে দেন, তাহলে স্যার আমি আমার পরিবারকে নিয়ে পথে বসে যাব, আর আমার মার অপারেশনটাই কিভাবে করাবো? স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি যে অন্যায়টা করছেন, একজনের হক আপনি মেরে খাইছেন, এটা আপনি অপরাধ করছেন। কারণ আপনার যেমন পরিবার আছে, আপনার যেমন মা আছে, ওই মানুষগুলোও কিন্তু তার পরিবার আছে, ওই মানুষগুলোর কিন্তু খরচ আছে। যেটা আপনি অন্যায় করেছেন, আপনার অন্যায় আপনি বুঝতে পেরেছেন, এইবারের মতো আপনাকে আমি ক্ষমা করলাম। জানো পরবর্তীতে এই ধরনের ভুল আর না হয়। জি স্যার। আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, আপনার বেতনটা রাখছি, তাদেরকে আপনার এই বেতনটা তাদেরকে দিয়ে পরিশোধ করে দিব। ওকে স্যার। এখন আপনি আসতে পারেন। আচ্ছা স্যার আসি। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে বোঝা গেল কখনো লোভ করবেন না, লোভে পাপ, পাপে মৃত্যু। আর কখনো কারো হক মেরে খাওয়ার চেষ্টা করবেন না, তাহলে আল্লাহ তাআলা আপনার হক কোন দিক দিয়ে নষ্ট করে ফেলবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই বলবো, যার যার যেটা হক তাকে বুঝিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।